বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো আজকে আমি আজাদ ফিল্মটা দেখলাম। ফিল্মটা কেমন হয়েছে সেটা পুরোপুরি বলবো, এবং গল্পের পজিটিভ দিক এবং নেগেটিভ দিক দুটোই তুলে ধরবো। তো কথা না বাড়ি লেটস স্টার্ট। এই গল্পটা আমার মোটামুটি খুব ভালো লেগেছে। মোটামুটি কেন বলছি, কারণ এটা 1920 সালে মধ্যপ্রদেশের একটা গল্প নিয়ে তৈরি করা হয়েছে। তো 1920 সালে যেমন গল্প হয়, কিন্তু এই গল্পটা বেশি ভালো লাগবে যারা 80 এবং 90 দশকের মানুষ, তাদের ভালো লাগবে। কারণ কি, সেই গল্পটা সেভাবে তৈরি করা হয়েছে। হয়তো এখনকার দিনে আধুনিক ছেলেদের এই গল্পটা ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার ভালো লেগেছে। কারণ এই গল্পটার মধ্যে সে আন্তরিকতা আছে, যেটা আমি অনেক দিন ধরে দেখতে পাইনি। তো অজয় দেবগন এখানে ভালো অভিনয় করেছে, যদিও অজয় দেবগনের রোলটা একটু সীমিত রোল, বেশিক্ষণের রোল নয়। তো এখানে যে মুখ্য চরিত্রে অভিনয় করেছে অজয় দেবগনের ভাইপো আরমান দেবগন, এবং রবিনা টন্ডনের মেয়ে এখানে প্রথমবার সিনেমায় অভিনয় করছে। দুজনেই প্রথমে সিনেমা অভিনয় করছে, মোটামুটি ভালোই অভিনয় করেছে। যতটুকু অভিনয় করেছে আমি বলবো খুবই ভালো অভিনয় করেছে। কারণ কি, বেশি ওভার অ্যাক্টিং করেনি, যতটুকু রোল করা ততটুকু করেছে। এবং যেহেতু এটা পুরনো মডেলের সিনেমা, মানে পুরনো ভাবধারা সিনেমা, সেই হিসাবে এটা অভিনয় করতে একটু সহজ হবে। কারণ আমরা ছোটোবেলা থেকে সেই জিনিসটা দেখে দেখে অভ্যাস হয়ে এসেছে। তো এখনকার দিনে যেমন টেকনোলজি উন্নত হয়েছে, তো তখনকার দিনে ঘোড়ার চড়ার ব্যবস্থা, ঘোড়ায় চাপা, সেই এক্সপ্রেশনটা সবচেয়ে কঠিন। সিনেমার মধ্যে আমি ছোটোবেলায় শুনেছিলাম নাকি ঘোড়ায় চাপা এবং ভিডিও শ্যুট করা সবচেয়ে কঠিনতর কাজ। তো সেটা যখন হয়েছে সফল, তার মানে ভালোই হয়েছে গল্পটা। আর এখানে আজাদ বলে যে ঘোড়া আছে, সেটা নিয়েই গল্প। এবং অজয় দেবগনের আধুরি কাহিনীর অ্যাক্টিংটা আমার খুব ভালো লেগেছে। এখানে সে একজন রোমিও চরিত্রে অভিনয় করেছে, এবং গল্পটা সেটা নিয়ে। এবং সে একজন ডাকাতের সর্দার, এবং সে মারা যাওয়ার পর ঘোড়াটা দেয় আরমান, যে প্রধান চরিত্রে অভিনয় করছে এই সিনেমাতে প্রথম, আরমান দেবগন। এবং সে কিভাবে এটাকে, ঘোড়াটাকে কাজে লাগাবে, কিভাবে ঘোড়াটাকে বস মানাবে, ঘোড়াটাকে কিভাবে তার নিজের সঙ্গী করে নেবে, এবং কিভাবে তার দ্বারা ইংরেজদের হাত থেকে রক্ষা পাবে, সেটা নিয়েই এই গল্পটা। আমি বিস্তারিত আর বলবো না, বেশি বললে স্পয়েল হয়ে যাবে। এবার আমার পজিটিভ দিক কী লেগেছে এই গল্পের মধ্যে, লেগেছে ঘোড়ার সাথে যে অভিনয় করাটা। আমার অনেক কিছু কিছু সিন খুব ভালো লেগেছে, যেমন ঘোড়া যে মদ খাচ্ছে সে সিনটা খুব ভালো লেগেছে, বোতলটা মুখে করে নিয়ে। দ্বিতীয় কথা, ছেলেটা কত ভালোবাসে ঘোড়াটাকে, ঘোড়াটাকে এত ভালোবাসে যে ঘোড়াটার জন্য সে খড়, চানা, যা যা খাবার দরকার সেগুলো নিয়ে আসছে, মিথ্যা কথা বললে। সে সিনগুলো খুব ভালো লাগছে, ঘোড়াটাকে এত ভালোবাসে। দ্বিতীয়ত, কিভাবে সে ম্যানেজ করছে। এবং ঘোড়া মানুষের মধ্যে আর পশুদের মধ্যে আগে আন্তরিকতা বেশি ছিল, যখন আধুনিক যুগ ছিল না। সেই জিনিসটাকে তুলে ধরেছে যে মানুষ পশু পাখিদের সাথেও গল্প করে, তাদের সাথে বন্ধুত্ব হয়। সেসব সিনগুলো খুব ভালো লেগেছে, ছোটোখাটো বিষয়গুলো। আর যে কিছু কিছু মানে ইমোশনাল টাচ আছে, অজয় দেবগনের কিছু কিছু ইমোশনাল পয়েন্ট আছে, সেগুলো ভালো লেগেছে। তারপর হোলির যে সিনগুলো, হোলির যে গানটা, সেটা আমার খুবই ভালো লেগেছে। তো এখানে যে গানগুলো খুব সুন্দর করে, যে 4-5টা গান আছে, তার মধ্যে আইটেম গানটা আর প্রথম গানটা আমার খুব ভালো লেগেছে। যে ছোটোখাটো যে স্টেপ আছে ড্যান্সের, সেই স্টেপগুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছে আমাদের নতুন অভিনেতা আরমান দেবগন। তো আমার এটা খুব ভালো লেগেছে যে নতুন হিরো হওয়া সত্ত্বেও সে ডান্সগুলো খুব ভালো করেছে। আমার তো খুব একটা খারাপ লাগেনি, আমার তো খুব ভালো লেগেছে। হ্যাঁ, নেগেটিভ দিক কী হয়েছে, নেগেটিভ দিক হয়েছে এখানের মধ্যে অজয় দেবগনকে ঠিকভাবে ব্যবহার করা হয়নি সিনেমাতে, এটা আমার নেগেটিভ লেগেছে, অনেস্টলি বলছি। আর যেহেতু নতুন ছেলেদের সুযোগ দেয়া হয়েছে, ছেলে মেয়েদিকে সুযোগ দিয়েছে এবং তারা ঠিকঠাক অভিনয় করেছে, খুব ভালো হয়েছে মোটামুটি। খালি অজয় দেবগনকে খুব একটা ভালোভাবে ব্যবহার করা হয়নি। আর গল্পটা প্রথম দিকে বোঝা না গেলেও শেষ দিকে বোঝা গেল, এবং গল্পটা খুব ফাস্ট করা হয়েছে,
2 ঘন্টার সিনেমা খুব তাড়াতাড়ি মানে গল্পটা শেষ করে দেওয়া হয়েছে, এটাই যা রানিং খুব হয়েছে। আর কোনো আমি মাইনাস পয়েন্ট পাইনি এই দুটো ছাড়া। আপনাদের মতামত কি সেটা কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটা ভালো লাগে লাইক করুন, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব অল বাটন প্রেস করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।